এখন আপনারা শিখবেন গুগল অ্যাডস। গুগল অ্যাডস অর্থাৎ গুগল অ্যাডস দিয়ে আপনারা কিভাবে B2C লিড কালেক্ট করবেন এটাই এখন দেখবেন। তো আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে গুগল অ্যাডস লিখে সার্চ দেবেন। গুগল অ্যাডস ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস, এখানে ক্লিক করতেছি। এটা আপনাদের অ্যাকাউন্টে খুলে নিতে হবে, জাস্ট সাইন আপ করবেন জিমেইল দিয়ে, তাহলেই হয়ে যাবে। কিছু ইনফরমেশন চাইতে পারে, এর যে টুলগুলো আছে ওইরকম, তো ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। তো আমি স্টার্ট নামে ক্লিক করতেছি। এটা হচ্ছে একটা গুগল অ্যাপস এর ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। নিউ ক্যাম্পেইন, যেহেতু আমরা লিডস কালেক্ট করব, তো এই যে লিড অপশনটা সিলেক্ট করব, অবজেক্টিভ দেখতে পাচ্ছেন। তারপরে কন্টিনিউ দিব। এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন টাইপটা কি চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সার্চ ক্যাম্পেইন, অর্থাৎ আপনাকে দেখানো যাক প্লাম্বার ইন ইউএসএ। এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর রেজাল্ট, এগুলো হলো গুগল অ্যাডস। যে সার্চ ক্যাম্পেইন চলতেছে ওইটা, এই যে এইটা এইটা এইটা, এগুলো আপনার সার্চ ক্যাম্পেইন। এটার মাধ্যমে করতে হয়, সার্চ এই অপশনটা সিলেক্ট করার মাধ্যমে করতে হয়। পারফরমেন্স ম্যাক্স, অর্থাৎ আপনার এই অ্যাডসটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্চ, ইউটিউব, ডিসপ্লে, আরো যে প্ল্যাটফর্মগুলো আছে আপনার গুগলের, সেই প্ল্যাটফর্মগুলোতে। তারপর আপনার ডিমান্ড চেইন দেখতে পাচ্ছেন, এটাও আপনার ইউটিউব, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অ্যান্ড মোর, ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস, মানে দুইটাই প্রায় কাছাকাছি। তারপর আপনার ভিডিও, এটা হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও অ্যাডস এর মাধ্যমে আপনারা লিড কালেক্ট করতে পারেন। এটা হলো ডিসপ্লে, আর ডিসপ্লে আপনাকে দেখানো যাবে একটু। আমি ধরেন সার্চ করতেছি প্রথম আলো ওয়েবসাইটে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ক্লিক, টার্ন নোটিফিকেশন অন, ইনকাম ওয়ার্কশপ। এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে চলতেছে, এটা হলো ডিসপ্লে অ্যাডস। এগুলো দেখতে পাবেন থ্রি ডটস আইকনে নিয়ে গেলে গুগল দ্বারা বিজ্ঞাপন, যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডিসপ্লে অ্যাড। তারপর শপিং, এটা সাথে এরকম এরকম প্রয়োজন পড়বে না এটা। আর সার্চ, এই অবজেক্ট ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করলে বেশি ভালো হয়। তো সার্চ অবজেক্টিভের মাধ্যমে দেখাবো, একটা বাড়লে আপনার সবগুলো পেয়ে যাবেন। তো সার্চ এখানে সিলেক্ট করতেছি। এখন আপনার সিলেক্ট দ্য ওয়ে ইউ উড লাইক টু রিচ ইউর গোল, আপনারা কি চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট ভিজিট চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করবেন। ফোনে কল চাইলে সেটা এটা সিলেক্ট করতে পারেন। সব ভিজিট চাইলে এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা ডিরেক্ট কালেক্ট করতে যাচ্ছি, তো লিড ফর্ম সাবমিশন এটা সিলেক্ট করতেছি। কন্টিনিউ, এখানে নাম দেবেন ক্যাম্পেইন নেম। কন্টিনিউ, স্টার্ট নাও। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ফেসবুক অ্যাডস এর মতো, এখানে আপনার এগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে। এখানে কনভার্সনে রাখবেন, এখানে তেমন কোনো আর কাজ নাই। তারপরে আপনার ক্যাম্পেইন সেটিং এ আসবেন, এখানে নেটওয়ার্ক গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, আর এখানে দেখতে পাচ্ছেন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো আপনার অ্যাডস কোথায় শো করবেন এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এরকমই থাক। তারপরে আপনার এখানে লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। তো এইটা আপনার প্রত্যেক দেশে মানে দেখানোর জন্য, এটা শুধু বাংলাদেশ, কিংবা এখান থেকে আপনার টার্গেটেড কান্ট্রি এখান থেকে দিতে পারেন। যেমন দিলাম কানাডা, দেখতে পাচ্ছেন কানাডা কান্ট্রি ইনক্লুড করলে আপনার এখানে চলে আসবে। এখন কানাডা এখন আপনার টার্গেটেড কান্ট্রি, চাইলে একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন।
এখান থেকে চাইলে আপনারা কেটে দিতে পারেন। তো আমি বাংলাদেশ রাখতেছি। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দেবেন কান্ট্রি অনুযায়ী। বাংলাদেশে সাধারণত বাংলা আর ইংলিশ ঠিক আছে, আমি বাংলাটাও দিয়ে দিচ্ছি, বাঙালি। এখানে আপনার দুইটা শো করতেছে ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনার ইউ পলিটিক্যাল অ্যাডস, নো। তারপরে আপনার অডিয়েন্স, চাইলে আপনার ফেসবুক অ্যাডস যেভাবে টার্গেটিং করা যায় ওইভাবে টার্গেটিং করতে পারবেন। যারা ধরেন, আপনারা ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করুন, তাহলে আপনারা দিতে পারেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এসইও, এসইএম, বিজনেস সার্ভিস, কিংবা আপনারা চাইলে এখান থেকে সার্চ দিতে পারেন। ধরেন বিজনেস প্রফেশনাল, এটা সিলেক্ট করলাম, আপনারা এটা নিজের ইচ্ছা মতো করে টার্গেটটা করে নিতে পারেন। তারপরে আপনার এআই ম্যাক্স, এটা আপাতত বিটা টেস্টিং চলতেছে, এটা আপাতত ইউজ করার প্রয়োজন পড়ে না। তারপরে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এখানে আপনার যে ওয়েবসাইট থাকবে সেটার ইউআরএলটা দিয়ে দিতে পারেন, না দিলে প্রবলেম আই থিঙ্ক হবে না। দ্বিতীয়টা চলে আসতেছি অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপে আসার পরে ক্রিয়েট অ্যাড গ্রুপ, এখান থেকে ওয়েবসাইটে দিয়ে নিতে হবে। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি, আমার যেহেতু পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই। এখানে কিওয়ার্ড দিতে হবে। ধরেন সময় টিপে এটা ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, ওটা ধরে নেন। এখানে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখতেছি, কিওয়ার্ডটা আগে রিসার্চ করে নিতে হবে। তারপরে ধরেন এসইও, কিওয়ার্ডটা আগে রিসার্চ করে নেবেন আপনারা। কিওয়ার্ড রিসার্চের উপর ভিডিও একটা আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে প্লে লিস্টে ক্লিক করে দেখতে পারবেন কিওয়ার্ড রিসার্চ, এই ভিডিওটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি গুগল অ্যাডসটা একটু আহ, ভালোভাবে শিখতে চান তাহলে এই প্লে লিস্টটা দেখতে পারেন, আর ফেসবুক অ্যাডস তো এখানে রয়েছে। কিওয়ার্ড গুলো এখানে দিয়ে নেবেন। এআই ম্যাক্সে যেহেতু এটা বেঁচে চলছে আপাতত স্কিপ করে রাখেন। তারপরে আপনার এখানে অ্যাডটা তৈরি করতে হবে, এখানে ইউআরএল দিতে হবে আপনার, যেহেতু আমরা সময় টিভি দিয়ে নিছি তো এটাই দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন কি ধরনের এখানে তৈরি হচ্ছে অ্যাডটা কিভাবে। এখানে একটা ইউআরএল দেবেন, ডিজিটাল মার্কেটিং, এটা দেখতে পাচ্ছেন এই সাইডে, একটু লোডিং নিচ্ছে, এই সাইডে দেখেন যেটা মেইন ইউআরএল আছে তার সাইটে একটা আপনার ইউআরএল তৈরি হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এই সাইটে লেখা আছে। তারপরে আপনার এখানে হেডলাইন দিতে হবে, এখানে আপনার হেডলাইন দিতে হবে 15টা কি 10টা, 10-15টা দেওয়া যায়। হেডলাইন গুলো আগে তৈরি করে নেবেন আপনারা। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং,
এভাবে আপনারা 30টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। এভাবে আপনারা হেডলাইন গুলো দিয়ে নেবেন। এখানে যত হেডলাইন দেবেন সে মানে সেটাই ভালো হবে, যত হেডলাইন দেবেন সেটা ভালো এখানে। তারপরে আপনার দিয়ে দিলাম এখান থেকে সর্বনিম্ন আপনাকে 3টা হেডলাইন দিতে হবে এখানে। তো এইগুলো যত দেবেন সেটা ভালো। আমি আবার তো স্কিপ করতেছি, আপনারা এটা আপনার যখন কাজ করবেন তখন দিয়ে নেবেন। ডেসক্রিপশন এখানে দিতে হবে, ডেসক্রিপশন দিতে পারবেন 4টা, আর হেডলাইন দিতে পারবেন 15টা। 15টাই দিবেন তাহলে ভালো হবে। জাস্ট এখান থেকে আমি যেটা রিকমেন্ড করতেছি সেটা দিয়ে নিচ্ছি। ওই ওই ওয়েবসাইটে যে মানে সময় দেবে যে ইউআরএল ছিল ওই অনুযায়ী যে আপনার ডেসক্রিপশন গুলো মানে রিকমেন্ড করতেছে সেটা দিয়ে নিচ্ছি। আপনারা এগুলো নিজের মন মতো মানে একটু রিসার্চ করে নেবেন কোথায় কোনটা দেবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন সাইট লিঙ্ক, সাইট লিঙ্কে ক্লিক করবেন প্লাস আইকনে। সাইট লিঙ্ক হচ্ছে আপনার নিচে মানে যে ওয়েবসাইটটা লিঙ্ক শো করে তার নিচে যে ইয়েগুলো শো করে লিঙ্কগুলো ছোট ছোট সেটা হচ্ছে সাইট লিঙ্ক। আর যেখানে দেখতে পাচ্ছেন এই যে এটাই, এটা হচ্ছে সাইট লিঙ্ক, কন্টাক্ট আস, তারপরে আপনার সার্ভিস, এই এটা হচ্ছে আপনার সাইট লিঙ্ক। এগুলো এখন তৈরি করতে হবে। তৈরি করার জন্য এই অপশনে জাস্ট লিঙ্কগুলো দিয়ে দেবেন। সাইট লিঙ্কের নাম কি দেবেন সেটা এখানে দিতে হবে। ধরেন দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। এছাড়া দেখতে পাচ্ছেন এই দেখেন ডিজিটাল মার্কেটিং তৈরি হয়ে গেছে এখানে, এখানে জাস্ট লিঙ্ক দিতে হবে একটা। তো আপনারা যেখানে ল্যান্ড করাবেন আপনার এই ক্লিক করার পরে আপনার ট্রাফিককে সেখানেই আপনার মানে সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমি জাস্ট এমনিতে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একাধিক সাইট লিঙ্ক তৈরি করতে পারবেন। তো আমি একটা দেখালাম, এগুলো আপনারা এখন নিজেরাই তৈরি করতে পারবেন একাধিক। দেখতে পাচ্ছেন একটা তৈরি করছি, যত তৈরি করবেন ততই মানে তত এরকম আসবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, অ্যাটলিস্ট 2টা দিতে ডিসক্রিপশন দিতে হবে। ডিজিটাল ফাইনাল ইউআরএল, সরি এখানে ডিসক্রিপশন লাইন দিতে হবে। ফাইনাল ইউআরএল দিতে হবে এইখানে। এভাবে তৈরি করে নেবেন সবগুলো। ক্রিয়েট করতেছি, দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়েছে এখানে। তবে 2-3টা যে কটা আপনাদের প্রয়োজন সে কটা আপনারা সাইট লিঙ্ক তৈরি করে নেবেন। তারপরে কল আউট, এখানে নিচে ধরেন একটা ছোট্ট করে কিছু লিখে দিতে চাইলে সেটা পারবেন। যা আমি জাস্ট ডিজিটাল মার্কেটিংটা লিখলাম, এখানে 25টা
পঁচিশ ক্যারেক্টার ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এটা শো করতেছে। মেটা অ্যাডস লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস লেখাটা শো করতেছে। আমি অ্যাপ্লাই করলাম। আপনারা এখানে আপনারা কি লিখবেন, আপনার যে ব্র্যান্ডের জন্য কাজ করবেন কিংবা যে কোম্পানির জন্য কাজ করবেন সেটার জন্য কোনটা প্রয়োজন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে যদি আপনার প্রমোশন তো যেহেতু নয়, তো এটা স্কিপ করতেছি। প্রাইস চাইলে দিতে পারেন। এখানে ধরেন ইউএসডি আছে, ইংলিশ ব্র্যান্ড টাইপ দিতে পারেন। এখানে ব্র্যান্ড টাইপটা ধরেন প্রোডাক্ট লিস্ট দিলাম। এখানে হেডার এখানে দেখতেছেন গেট লিখলাম, এখানে চলে যাচ্ছে গেট 50% অফ দিলাম। এখানে ধরেন প্রাইস দিলাম 200 ইউএসডি। তাহলে আপনার প্রাইস দিতে পারেন, কিন্তু প্রাইসটা যেহেতু লিড জেনারেশন করতেছেন প্রাইসটা এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না, তাও দেখে রাখবেন আর কি। তো আমি ক্যান্সেল দিচ্ছি। চাইলে কলও নিতে পারেন ডিরেক্ট। তো কল অপশনে ক্লিক করবেন, এখানে আপনার কাউন্ট্রি সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে নাম্বারটা দিয়ে দেবেন 018 দিয়ে দেবেন, একটা দিয়ে সেভ দেবেন। তাহলে এখানে কলের এখানে নাম্বারটা শো করবে, এখানে ক্লিক করলে আপনার ফোন বুকে নিয়ে চলে যাবে, নিয়ে ওখান থেকে ডিরেক্ট কল করতে পারবে। তারপরে স্ট্রাকচার সিনিপেটস এখানে আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে নেবেন। আমি দিলাম কোর্স দিলাম ধরেন ইংলিশ, ধরেন আর মেটা অ্যাডস তো যে এর আগে দেখছিলেন ওদের মতো এখানে শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোর্স লেখা আছে। গেট 50% অফ এটা দিলাম। দেখেন এখানে লেখা আছে 50% অফ। তো আপনারা এটা নিজের মতো করে দিয়ে নেবেন যদি প্রয়োজন হয়। লিমিটেড অফার। তো আপনারা একটু বুঝে শুনে দেবেন কোন জায়গায় কোন টেক্সটটা দেওয়া লাগবে, কিভাবে দেবেন এটা আপনারা একটু একটু চিন্তা ভাবনা করে দেবেন। ক্রিয়েট করলাম, সেভ। তারপরে আপনার লিড ফর্ম, এটার মাধ্যমে আপনার লিড গুলো কালেক্ট করবেন। প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নেম, তারপর আপনার ইমেল। চাইলে নিউ লিড এখানে ক্লিক করবেন। হেডলাইন দেবেন এখানে গেট 50% অফ ফর মেটা অ্যাডস কোর্স। চেষ্টা আপনার ক্যারেক্টার দেওয়া যাবে। তো এরকম লিখলাম ধরেন গেট 15% অফ ফর মেটা অ্যাডস। বিজনেস নেম দেবেন একটা, আমি দিয়ে জাস্ট এখানে ডেমো দেখলাম। ডেসক্রিপশন দেবেন এখানে। এখানে আপনার বিজনেস নেমটা যেটা লিখবেন সেটা কিন্তু এই জায়গায় শো করবে। তো আমি দিচ্ছি, আমার নামটা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন নাম। এখানে ডেসক্রিপশন দিতে পারবেন।
200 ক্যারেক্টার হতে হবে সর্বোচ্চ। তো আমি হেডলাইন দিয়ে কপি করতেছি। এখানে লিখতে পারছেন আর ইয়েটা এখানে শো করতেছে ডেসক্রিপশন। এখানে কি আপনারা কি কি মানে ফিল গুলো নেবেন সেখানে এখান থেকে সিলেক্ট করবেন, ধরেন নাম, তারপরে আপনার ইমেইল, ফোন নাম্বার। তারপরে ধরেন কাউন্ট্রি নিলাম, যদি ইনেবল করি তাহলে এই কাউন্ট্রি যতক্ষণ পর্যন্ত আপনার ফর্মটাই ফিল আপ না করছে ততক্ষণ পর্যন্ত আপনার নেক্সট স্টেপে যেতে পারবে না। তো এটা না দেওয়াই ভালো। কাউন্ট্রির জন্য এটা আপনার নেম, ইমেইল, ফোন নাম্বার এটার জন্য দিলে ঠিক আছে। তো এরকমই থাক, এত কিছু মানে দিতে চাইবে না আপনার যাদের থেকে আপনার লিস্টটা মানে কালেক্ট করতেছেন। সাধারণত এই 3টা হলে আপনার জন্য যথেষ্ট। এখানে আপনার পরবর্তীতে কোথায় নিয়ে যাবেন সেটা এখান থেকে লিখতে পারেন, ধরেন থ্যাংক ইউ লিখতেছি এখানে। ফর্মটা দেওয়া মানে ফিল করার পরে কি আসবে সেটা এখান থেকে দিতে পারেন ডেসক্রিপশন। থ্যাংক ইউ ফর প্রোভাইডিং ইয়োর লিস্ট। এখানে তারপরে আপনার ভিজিট সাইট, যদি কোনো সাইটে নিয়ে যেতে চান তাহলে ভিজিট সাইট দিতে পারেন। কিছু না দিতে চাইলে নাম দিতে পারেন। এখানে আপনার যে এখানে নিয়ে যাবেন সেটার ইউআরএলটা দিতে হবে এখানে। আমার যেহেতু ওয়েবসাইট নাই তাই আমি এটা জাস্ট সিলেক্ট করতেছি। যেখানে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারেন কিংবা এখানে আপনার পেজের লিঙ্ক দিতে পারেন। আচ্ছা আমি পেজের লিঙ্কটা দিচ্ছি এখানে। এখানে আমার আইডির লিঙ্কটা দিচ্ছি। কল টু অ্যাকশন কি দেবেন, লার্ন মোর, জয়েন নাও। যেহেতু লিঙ্ক দিচ্ছি তো লার্ন মোর দিলেই ভালো হবে। তো এরকমই থাক, লার্ন মোর দেওয়া আছে এখানে। এখানে যদি কোনো ডেসক্রিপশন লিখতে চান আপনার মনে থাকার জন্য সেটা লিখতে পারেন। এগুলো তেমন কোনো প্রয়োজন নেই, সেভ দেবেন। এখানে দিতে পারছেন এরকম আসবে কন্টিনিউ সার্চিং অন গুগল। এটা আপনার দেখতে পাচ্ছেন, এটা লিখছিলাম এটা চলে আসছে এখানে। আপনার অ্যাডটা এইভাবে শো করবে, নিচে লিড মানে আপনার লিডের যে ফর্মুলা থাকবে সেটা থাকবে। এটা আপনার সার্চ ইঞ্জিনে এইভাবে শো করবে। আমি সেভ দিচ্ছি। এখানে ডেসক্রিপশনে একটু লিঙ্ক দিতেই হবে কল টু অ্যাকশনের। ফর গেটিং টু গেট 50% অফ। এখানে দিতে পারছেন লার্ন মোরের নিচে আপনার এই ডেসক্রিপশন থেকে শো করতেছে। তো সেভ দিচ্ছি। এখানে আবার কি প্রাইভেসি পলিসি ইউআরএল। আপনার যদি কোনো প্রাইভেসি পলিসি দেওয়া থাকে আপনার ওয়েবসাইটে সেই প্রাইভেসি পলিসির ইউআরএলটা দেবেন এখানে। আমি জাস্ট একটু দিয়ে নিচ্ছি।
নিতে দিয়ে নিলাম, সেভ, এভাবে শো করবে, অ্যাপ্লাই। তারপরে আপনার এখানে এখন বাজেট দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এভারেজ ডেইলি বাজেট দিতে হবে। আপনার রিকমেন্ড করতেছে $102, রিকমেন্ড করে যেটা সেটা দেওয়াই ভালো। চাইলে আপনারা কমেও দিতে পারেন, সেট কাস্টম বাজেট। এখানে আপনার চাইলে 1500 দিতে পারেন। এটা আপনার পটেনশিয়াল যে ক্লায়েন্ট হবে তাদের সাথে এই বিষয়টা আলোচনা করেই দিয়ে নেবেন। তারপর এখানে রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে একটু ভেরিফাই করতেছে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই করার পরে এখানে রিভিউ অপশন দেখতে পাচ্ছেন আপনাদের কি কি ফর্মগুলো, এই যে ফর্মগুলো ছিল এখানে কি কি ফিল আপ মানে কি অপশন রাখছেন সেটা এখানে একটা সামারি আকারে দেখতে পাচ্ছেন। এখন পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশ করতেছি না। তো আপনার এই যে বাজেটগুলো এইগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, সেটা সমস্যা নাই। ক্লায়েন্টকে বলবেন এত বাজেট লাগবে এই ক্যাম্পেইনের জন্য, তো উনি দিয়ে দেবেন একটু বুঝে বললেই। আর ক্লায়েন্টরা জানেও এখানে আপনার যদি B2C লিড ক্যাম্পেইন করেন তাহলে আপনার হচ্ছে এখানে অ্যাডস ক্যাম্পেইনের জন্য বাজেট রাখতে হয়। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো সার্চ ক্যাম্পেইন চলতেছে। তো এইগুলো ওইভাবেই আর কি তৈরি করা। আর আপনার তো যেটা আপনার ইনকাম হবে সেটা তো আপনি আলাদাই নেবেন, এটা আলাদা থাকবে। আর আপনার যে প্রজেক্টের যে আপনার টাকা কিংবা আপনার যদি জব করেন যে জবের টাকা সেটা আলাদা থাকবে। তো পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো আপনাদের B2C লিড জেনারেশন যেটা ছিল এটাও কমপ্লিট হলো। তো লিডগুলো কালেক্ট করা হয়ে গেলে আপনাদের B2C লিডগুলো এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে যেহেতু আমরা গুগল অ্যাডস দিয়ে শেষে দেখলাম, তো গুগল অ্যাডসে যাচ্ছি। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে আপনারা ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইন থেকে অ্যাসেটে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেটে আসার পরে এই সাইটে আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনার এই সাইটে দেখতে পাচ্ছেন অ্যাসেট টাইপ লিড ফর্ম। যেহেতু আমরা ওই লিড ফর্ম দিয়ে ইউজ করে আপনারা ক্যাম্পেইনটা করা শিখছিলেন, তো এখানে জাস্ট CSV কিংবা CSV এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনার ফেসবুক অ্যাডসের লিডগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাদের আসতে হবে মেটা অ্যাডস ম্যানেজারে, মেটা বিজনেস ম্যানেজার। মেটা বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিলাম। মেটা ফর বিজনেস মেটা বিজনেস ম্যানেজারে ঢোকার আগে আপনাদের ফেসবুক যে আইডিতে আপনার পেজের অ্যাক্সেস নেওয়া আছে সেই আইডিটা আপনাকে অ্যাড করে নিতে হবে। আপনার হচ্ছে যে ব্রাউজারে আপনার বিজনেস ম্যানেজারটা লগ ইন করবেন সেখানে। এখানে লগ ইন করতে শুধু আপনার আইডিতে লগ ইন করে নিলে এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন কিছু অপশন, এখানে লিড সেন্টারে ক্লিক করবেন। লিড সেন্টারে ক্লিক করলে আপনারা এখানে লিডগুলো দেখতে পারবেন। এখানে যেহেতু আমরা কোনো লিড ক্যাম্পেইন রান করিনি ডিরেক্ট, তো এখানে কিছু এই যে দেখতে পাচ্ছেন অর্গানিক কিছু লিড, যদি আপনারা লিড ক্যাম্পেইন রান করে থাকেন তাহলে এখানে অন্য লিডগুলো দেখতে পারবেন। এখানে কোনো দিনকের লিড আপনারা দেখতে যাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। টুডে, ইয়াস্টারডে এখানে যেটা সিলেক্ট করতে পারবেন। আপডেট দিলে ওই যে ডেট থেকে যে ডেট পর্যন্ত আপনারা সিলেক্ট করবেন সেই ডেটের লিঙ্কগুলো দেখতে পারবেন লিডগুলো। তারপরে আপনারা লিড ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে।